এবার দেখো 12 নম্বর অঙ্কটা কি, কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিন আছে, সমবাহু ত্রিভুজ মানে যার 3টি বাহু সমান। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফল √3 তাহলে আমরা লিখলাম √3 এক বাহুর দৈর্ঘ্য মানে এই যে বাহু এগুলোর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি না, আমরা লিখলাম মনে করি এক বাহুর দৈর্ঘ্য, ওটার আমরা কি দিলাম, বাহুর দৈর্ঘ্যটারে কি ধরে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরে। তাহলে মনে করি এক বাহুর দৈর্ঘ্য এ। এবার দেওয়া ত্রিভুজের ক্ষেত্রফল দেন আছে √3, তাহলে দেওয়া আছে কোন ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে √3/4a²। মনে রাখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a², আর √3 তো √3 আমরা লিখতে পারি √3 আমি তো তোমাদেরকে আগেও বলছি √3 থাকলে এটারে 2 আকারে ভাঙবে। এই যে √3 দুগা, এই যে √3 দুগা, এরপরে √3 এক গা, তাহলে 2 গা 4 গা 1 গা হাজে। তো বলে স্যার কেন, তো আমরা স্কয়ার রুটে কাটতে মারি বা √3/4a² ইকুয়াল, এই যে দেখো 3 × 3 × √3। এবার আসো a² ইকুয়াল 3 × 3 × √3, এ পাশে ভগ্নাংশটাকে এই পাশে গেলে কি যাবে, উল্টে যাব, 4 যাইব উপরে, √3 চলে যাব কোথায়, নিচে, উপরে √3 নিচে √3 কাটা, a² 3 × 9 × কত 4 বা 4 নং 36, এই যে বামের স্কয়ার ডাইনে গেলে হয়ে যাবে √। এবার 36-এর বর্গমূল হলো 6, 36-এর বর্গমূল 6, তাহলে এর মান 6। তা আমাদেরকে বলছে না, এই যে দেখো বলছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে আমরা আলটিমেটলি এক বাহুর দৈর্ঘ্য কত বাড়ি গেছে, এর মান 6। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাইলে আসো আমাদের আপাতত সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এরপর আমরা আগামীকালকে হচ্ছে কি বার, বৃহস্পতিবার থেকে আমরা সৃজনশীল করব, ঠিক আছে। তো যদি এরপর আবার প্রয়োজন হয় তখন আমরা কি করব, সংক্ষিপ্ত প্রশ্ন করব। ঠিক আছে স্যার, খোদা হাফেজ, ভালো থাকো।